রুশ হামলার তীব্রতা আরও বেড়েছে। ইউক্রেনে নতুন ট্যাঙ্ক ব্যবহার শুরু রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নিজেদের নতুন T-14 আর্মতা যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ নভস্তি। তবে এসব ট্যাঙ্ক এখনও মুখোমুখি যুদ্ধে ব্যবহার করা হয়নি। ট্যাঙ্কগুলোর নিরাপত্তা নিশ্চিতে এগুলোর ফ্ল্যাঙ্কে নতুন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আরআইএ নভস্তি। এছাড়াও রাশিয়া ইউক্রেনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে চলমান আগ্রাসনের নতুন ঢেউয়ের অংশ হিসেবে এই হামলা এসেছে। আর যেসব রুশ ক্রু এই ট্যাঙ্কগুলো পরিচালনা করবেন তাদের ইউক্রেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে একটি গোপন সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থাটি। এই ট্যাঙ্কটিতে একটি মনুষ্যবিহীন টারেট বা কামান রাখার ঘূর্ণিমান অংশ রয়েছে। আর এই ট্যাঙ্কে যেসব অস্ত্র রয়েছে সেগুলোর সামনে থাকা একটি সাঁজোয়া ক্যাপসুল থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন ক্রুরা। ট্যাঙ্কটি মহাসড়কে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে পারে। এদিকে এই বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের গোয়েন্দারা দাবি করেছিলেন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা কমান্ডাররা নতুন T-14 আর্মতা ট্যাঙ্ক বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ ট্যাঙ্কগুলো নাকি তেমন একটা ভালো নয়। কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে এইসব ট্যাঙ্ক ব্যবহারের ক্ষেত্রে সাহস পাচ্ছেন না। ব্রিটিশ গোয়েন্দারা আরও জানিয়েছিলেন ইউক্রেনের T-14 ট্যাঙ্ক মোতায়েনের বিষয়টি রাশিয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং প্রোপাগান্ডার উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হতে পারে। T-14 ট্যাঙ্ক প্রথম উন্মোচন করা হয় 2015 সালে। 2020 সালের মধ্যে 1300টি ট্যাঙ্ক তৈরির নির্দেশ দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, কিন্তু পরবর্তীতে এই সময়সীমা 2025 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে জানা গেল কিয়েভের সেনাদের বিরুদ্ধে নতুন ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে রাশিয়া।